রাস পূর্ণিমা মেলাতে ঢোকার গেটটা ছিল ঠিক এমনটাই। রাস মহোৎসবটি বিভিন্ন জায়গায় করে থাকে। পুরো রাস মহোৎসবটা জুড়ে ছিল নানা রকমের থিম। সবটা ছিল ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে। দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষের সমাগম ঘটে এই রাস মহোৎসবে। ষোড়শ প্রহরব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়। মহাপ্রসাদ হিসেবে থাকে খিচুড়ি। দুবেলা মহাপ্রসাদের আয়োজন করা হয়। দুপুরবেলা মহাপ্রসাদ হিসেবে থাকে খিচুড়ি, আর রাতের বেলা দেওয়া হয় সাদা ভাত আর সবজি ডাল। এই মহাপ্রসাদ নেওয়ার জন্য দুপুরবেলা আর রাতের বেলা পড়ে যায় মানুষের ঢল। অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় আমাদের গ্রামের বাড়িতে রাস মহোৎসবটি। প্রত্যেকটা জিনিসের পরিবর্তন ঘটলেও ছোটবেলা থেকে এই রাস মহোৎসবকে যেমনটা ভাবে দেখে এসেছি ঠিক তেমনটা ভাবেই করে আসতে দেখছি এখনো পর্যন্ত। বহু ভক্তের সমাগম ঘটে এই সময়ে। যাদের সাথে গোটা একটা বছর দেখা হয় না তাদেরও দেখা মিলে যায় এই রাস মহোৎসবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের কাদের কাদের গ্রামের বাড়িতে রাস মহোৎসব হয় অবশ্যই জানিও।